আমাদের সাথে একজন ইসলামিক স্কলার আছেন, মুফতি মাহমুদুল হাসান মাদানী। আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা এতক্ষণ ধরে আমাদের বিশেষজ্ঞ যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ শুনলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই জিনিসগুলো সম্পর্কে শুনলাম। তারপরেও আসলে রোগীদের মধ্যে আসলে একটা ডিলেমা বা একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাজ করে। সুগার টেস্টের যে বিষয়টি, সেটি করলে রোজা হালকা হয়ে যাবে, বা আমি যদি হাইপো হয়ে যায় কোনো পেশেন্টের, সেক্ষেত্রে হাইপো হয়ে গেলে সে রোজা ভেঙে ফেলতে পারবে কিনা, কিংবা সেটি নিয়েও কন্টিনিউ করবে কিনা, সে ব্যাপারে আপনার অভিমত কি, এবং কাজা রোজার একটি বিষয়ে চলে আসে, সে বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى في كلامه: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা যে বিষয়গুলি আলোচনা শুনলাম, অনেকগুলো বিষয় এসেছে। তার প্রথমটি হলো রোজার প্রস্তুতি। দেখুন, আমরা হাদিস শরীফেও দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এই দোয়াটি পড়তেন, তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান আমার জন্য বরকতময় করে দাও, আর সুস্থতার সহিত মাহে রমাদানে প্রবেশ করিয়ে দাও। এই হাদিসের আলোকেই কিন্তু এতক্ষণ বক্তাগণ, আমাদের বাংলাদেশের ডাক্তার বৃন্দ, ওনারা আলোচনা করেছেন। দেখুন, এই হাদিসে কিন্তু রজব এবং শাবানকে প্রস্তুতির কথা বলা হয়েছে। আমরাও কিন্তু আমাদের সম্মানিত ডাক্তারদের কাছ থেকে প্রস্তুতির কথাই শুনলাম। নফল রোজা বেশি বেশি যদি রজব মাস, বিশেষ করে শাবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ রোজা রেখেছেন অন্যান্য সমস্ত মাসের তুলনায়, এবং মাহে রমাদান ব্যতীত অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কেন? মাহে রমাদানের সম্মান এবং প্রস্তুতির স্বার্থে। আমরা কিন্তু এতক্ষণ এটাই শুনলাম। আমাদের বক্তাগণ যে বিষয়ে বললেন, ডায়াবেটিক্স অত্যন্ত জটিল একটা রোগ, যেটা বাংলাদেশের যারা একটু বয়স্ক হয়েছেন কম বেশি সবারই আছে। অতএব এটা একটা জাতীয় পর্যায়ের অসুস্থতা বলা চলে। এই বিষয়ে আমরা যদি হাদিসের সাথে রিলেট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এবং প্রস্তুতিমূলক এই রোজাগুলি রেখেছেন। আমাদের সম্মানিত ডাক্তারগণও এই পরামর্শটি দিলেন যে আমরা যদি রজব মাস এবং শাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজার অভ্যাস করি, প্রথমত নফল রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, খুব কাছের বান্দা হিসাবে তাকে কবুল করেন, গ্রহণ করেন। সওয়াব তো হয়ই, পাশাপাশি রমাদানে যে একটানা ফরজ রোজা, যেখানে রোজা ছেড়ে দেওয়ার কোনোই সুযোগ নেই, সেই রোজাগুলি রাখা কিন্তু অত্যন্ত সহজ এবং সুন্দর হয়ে যায়। দ্বিতীয় আরেকটি বিষয় এসছে, ইনসুলিন প্রসঙ্গে এসেছে। আমাদের সম্মানিত ডাক্তারগণ বলেছেন, রোজা রেখে ইনসুলিন প্রসঙ্গে ওনারা আলোচনা করেছেন। কারো দিনে দুবার, কারো তিনবার, চারবার, কিংবা একাধিক আরও যদি বেশি হয় ইনসুলিন নেওয়া যেতে পারে। তবে আমাদের সম্মানিত ডাক্তারগণ বলেছেন যে রাতে কিংবা সাহরির পূর্বে, তারপরে ইফতারের পরেই ইনসুলিন নেয়ার ব্যাপারে। তবে যদি কোনো ব্যক্তি এমন একটা অবস্থানে পৌঁছিয়ে যায় যে তার অসুস্থতা মারাত্মক আকার ধারণ করছে, তাহলে কিন্তু সে ইনসুলিনটা দিনে নিতে পারবে। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো ইনসুলিন নিতে পারবে, কেননা ইনসুলিন কিন্তু কোনো পুষ্টি যোগায় না, এটা শর্করাকে নিয়ন্ত্রণ করে। যেহেতু পুষ্টি যোগায় না, তারপরে এটা মুখ দিয়ে কিংবা নাক দিয়ে ডাইরেক্ট পেটে যায় না, অতএব ইনসুলিনটা নেওয়া যায়। ইসলামিক স্কলারগণ এবং ওলামায়ে কেরামগণ, বাংলাদেশের ওলামায়ে কেরামগণ এবং আরব বিশ্বের ওলামায়ে কেরামগণ এবং ইন্ডিয়ান ভারতীয় দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামগণও এই বিষয়ে ফতোয়া প্রদান করেছেন যে রোজা রেখে যদি একান্ত বাধ্য হতে হয় যে ইনসুলিন না নিলে রোগী মারা যেতে পারে, এমন একটা অবস্থাতে যদি চলে যায়, কিংবা ডাক্তারের পরামর্শ থাকে যে আপনাকে দিনের বেলা ইনসুলিন নিতেই হবে, সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। এতে করে রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না, আপনার রোজা স্বাভাবিক থাকবে।
সুগার টেস্ট প্রসঙ্গে আলোচনা এসেছে। সুগার টেস্ট এটাও যদি দিনের বেলা যদি কোনো অসুস্থ ব্যক্তি বিশেষ প্রয়োজন হয় তাহলে সুগার টেস্ট করাতে রোজার কোনো সমস্যা হয় না, রোজা ভাঙে না, রোজা যথাস্থানেই থাকে। এতে কোনো হালকা রোজা- হয়ে যাওয়ার একটি না, কথা আচ্ছা, কিন্তু আচ্ছা, চলে আচ্ছা, আসে। আচ্ছা যদি ইমার্জেন্সি হয় তাহলে হালকাও হয় না, রোজা ঠিক থাকে। তবে হালকা কখন হয়ে যায়, যদি অনেক সময় দেখা যায় যে সুগার টেস্ট করার সময় রক্ত একটু বেশি পড়ে কিংবা গড়িয়ে পড়ে, সেক্ষেত্রে যদি সামান্য বেশি হয় তাহলে ওই হালকার বিষয়টা চলে আসে। আর যদি একটু বেশি গড়িয়ে যায় তখন কিন্তু রোজা ভাঙারও একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু কিছুই হলো না, স্বাভাবিকভাবে সুগার টেস্ট যদি সামান্য খুব স্বাভাবিকভাবে নেওয়া যায় এক্ষেত্রে কিন্তু রোজার কোনো সমস্যা হয় না। আর অসুস্থতার ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 184 নম্বর আয়াতে বলেই দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার, কেউ যদি অসুস্থ হয়ে যায় কিংবা সফররত অবস্থাতে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় এই রোজাগুলি কাজা করা যাবে, কোনো সমস্যা নেই। অসুস্থ ব্যক্তি যদি মৃত্যু সংকটাপন্ন হয় এমন অবস্থাতে, এমনিতে নর্মালি জ্বর হলো, সর্দি কাশি হলো কিংবা সামান্য অসুস্থতাতে রোজা রাখবো না এমনটি হতেই পারে না। রোজা ফরজ বিধান এবং বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য একটি মাসের জন্য রোজা ফরজ করেছেন, যারা বালেগ বুঝবান বয়স হয়েছে সুস্থ মানুষদের জন্য। তবে রোজা রেখেও যদি কোনো মানুষ মারাত্মক অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুর সংকটাপন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই রোজা ভাঙবে এবং পরবর্তীতে এই একটি রোজার জন্য একটি রোজাই রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছি। খুবই ফলপ্রসূ একটি আলোচনা ছিল। আপনার বক্তব্যটা একটু শেষে শুনতে চাচ্ছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা যা জানলাম সেটা হচ্ছে ডায়াবেটিক রোগীর রোজা রাখতে কোনো অসুবিধা নেই। প্রয়োজন ডাক্তারের সাথে পরামর্শ করে পূর্ব প্রস্তুতি নিয়ে রোজা রাখা। রোজা স্বাস্থ্যের জন্য উপকারী, রোজা যেন কোনো কমপ্লিকেশন না হয় সেজন্যই হচ্ছে আমরা আগে নফল রোজা, রোজার আগে রোজা ফরজ হবে সোজা, এইটা আগে দেখে টেস্ট করে দেখি যে আমি কোনো ঝামেলায় পড়ছি কিনা। রোজা রেখে ইসলামী চিন্তাবিদদের মতে দিনে রাতে সুগার টেস্ট করা যায়, এতে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় যদি কারো অ্যাকুট ইমার্জেন্সি দেখা দেয়, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অথবা একজন কিটোঅ্যাসিডোসিসে চলে গেল, হাইপারসমোলার নন কিটোটিক কমা হং বা চলে গেল, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে গেল, একজনের হার্ট অ্যাটাক হয়ে গেল, এরকম যদি ইমার্জেন্সিতে চলে যান তাহলে পরে উনি রোজা ভেঙে খেয়ে ফেলবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে উনি ওনার পরবর্তীভাবে আগাবেন। পরবর্তী সময় এটাকে কাজা করতে হবে। আশা করি আজকের এই যে মেডিকো রিলিজিয়াস অনুষ্ঠান, যেটা আমাদের রিলিজিয়াস পার্ট থেকে আমাদের মুফতি সাহেবের কাছ থেকে জানলাম যে রোজা রেখে সুগার টেস্ট করা যায়, ইমার্জেন্সি হলে মানে রোজা ভেঙে ফেলে যায়, পরে কাজা করা যায়। এরপর থেকে আমাদের 100% রুগীরা দিনে রাত্রে সুগার টেস্ট করবেন এবং নিরাপদে রোজা রাখবেন।